জীববিজ্ঞান, নবম শ্রেণী, পঞ্চম অধ্যায়, পরিবেশ ও তার সম্পদ। শক্তি প্রবাহ সর্বদা একমুখী। খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্য স্তরের সংখ্যা কটি? 3 থেকে 5-এর মধ্যে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুন। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? ফ্লোরা। বাস্তুতন্ত্রের বিয়োজক হল প্রথম শ্রেণীর খাদক। ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়েছে যে প্রাণীটি, তার নাম কি? গাঙ্গেয় শুশুক। ভারতে বিপন্ন স্তন্যপ্রায় প্রাণীর প্রজাতির সংখ্যা কত? 39টি। ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? ট্রান্সলে। ইকোলজি শব্দটির প্রবর্তক হলেন হেকেল। কোনো একটি জীবের ইকোলজিক্যাল নিচ বলতে বোঝায় কোনোটি নয়। বিয়োজক প্রাণী হল ব্যাকটেরিয়া। ইকোলজিক্যাল পিরামিড কয় প্রকার? 3 প্রকার। প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক এবং অন্তিমে বিয়োজক জাতীয় জীব থাকে। একটি পুকুরের ইকোসিস্টেমে নিচের কোনটি উৎপাদকের শ্রেণীভুক্ত? ভাসমান ফাইটোপ্ল্যাঙ্কটন। একটি বাস্তুতন্ত্রের আদর্শ উদাহরণ কোনটি? তৃণভূমি। শক্তি প্রবাহের 10% সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? লিন্ডেম্যান। বাস্তুতন্ত্রের কয় প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখা যায়? 3। বাস্তুযন্ত্রের কোন স্থানের সমগ্র উদ্ভিদকুলকে একসঙ্গে বলা হয় ফ্লোরা। বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় কারণ শক্তির একমুখী রূপান্তর। WWF এর সাংকেতিক প্রতীক কি? জায়ান্ট পান্ডা। কটি দেশ বর্তমানে WWF এর সদস্য? 23টি। ইকোলজি শব্দটির প্রবর্তক হলেন হেকেল। ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক হলেন ট্রান্সলে। কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলে? ফ্লোরা। কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাণী গোষ্ঠীকে কি বলে? ফনা। বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি হল উৎপাদক, খাদক, বিয়োজক। বাস্তুতন্ত্রের উৎপাদক হল সবুজ উদ্ভিদ। সৌরশক্তিকে খাদ্যের মধ্যে আবদ্ধ করে সবুজ উদ্ভিদ। উৎপাদককে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাথমিক খাদক। একটি নির্দিষ্ট জলবায়ুর দ্বারা প্রবাহিত জীবগোষ্ঠীকে কি বলে? বায়ুম। বাস্তুতন্ত্রের জৈব পদার্থগুলি হল প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট। বাস্তুতন্ত্রের জৈব পরিবেশ গঠিত হয় উদ্ভিদ ও প্রাণী নিয়ে। বাস্তুতন্ত্রের ব্যাঙ হল গৌণ খাদক। অ্যাক্টিনোমাইসিটিস হল বিয়োজক। বাস্তুতন্ত্রের তৃণভোজী প্রাণীরা হল প্রাথমিক খাদক। বাস্তুতন্ত্রের ছত্রাক জাতীয় উদ্ভিদরা খাদক ও বিয়োজক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ। নাইট্রোজেন সংবন্ধন হল নাইট্রোজেন থেকে নাইট্রেট। সাধারণত যে কোনো খাদ্য শৃঙ্খল গঠিত হয় 3 থেকে 5টি ধাপে। ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ হল আণুবীক্ষণিক শৈবাল। একটি জুপ্ল্যাঙ্কটন হল ডাফনিয়া। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হল বায়োস্ফিয়ার। একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীকে কি বলে? জীববৈচিত্র্য। বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের প্রবক্তা হলেন এলটন। একটি পুকুরের বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড সোজা। একটি খাদ্য শৃঙ্খলের প্রাথমিক জীব হল সালোক সংশ্লেষকারী জীব। একটি কর্কর খাদ্য শৃঙ্খল শুরু হয় মিথজীবী থেকে। একটি সংখ্যার পিরামিডের ভূমি থেকে শীর্ষ পর্যন্ত ক্রমান্বয়ে জীবের সংখ্যা হ্রাস পায়। শক্তির পিরামিডে শীর্ষ পুষ্টি স্তরের শক্তির পরিমাণ সবথেকে কম। জীবভর পিরামিডের গঠন একক হল গ্রাম পার বর্গমিটার পার বৎসর। শক্তি পিরামিডের শক্তি স্থানান্তর কালে শক্তি হ্রাস প্রায় 80 থেকে 90%। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হল সূর্যালোক। খাদ্য শৃঙ্খলে 10% শক্তি স্থানান্তরকরণকে প্রবক্তা হলেন লিন্ডেম্যান। সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের দ্বারা শোষণ করে বিকিরিত সূর্যালোকের 0.02%। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহিত হয় ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ। বাস্তুতন্ত্রের সৌরশক্তি আবদ্ধ হয় উৎপাদকে। বাস্তুতন্ত্রে আবদ্ধ সৌরশক্তি উৎপাদক থেকে স্থানান্তরিত হয় প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। একটি পুকুরের বাস্তুতন্ত্রের বেঞ্চ হল গেরি। একটি পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হল ডায়াটম। শক্তি প্রবাহের ফলে জীবের গৃহীত যে শক্তি ব্যয় হয় তা হল
শ্বসন শক্তি। শক্তি প্রবাহকালে খাদ্য স্তরের শক্তি হ্রাস পায়। একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ হল সূর্যালোক। একটি পুনরুদ্ধার অসম্ভাব্য প্রাকৃতিক সম্পদ হল খনিজ তেল। ইকোলজি শব্দটি প্রণয়ন করেন আর্নেস্ট হেকেল। যে সমস্ত উদ্ভিদ উজ্জ্বল আলোকে জন্মায় ও বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের বলে হেলিওফাইট। একটি সিওফাইট উদ্ভিদের উদাহরণ হল কচু। একটি হর্ষদ্বীপা উদ্ভিদের উদাহরণ হল ধূত্র। আলোক দ্বারা প্রাণীর দৈনিক আচরণ নিয়ন্ত্রণকে বলা হয় সার্কাডিয়ান রিদম। বায়ুতে আর্দ্রতার পরিমাণ অধিক হলে বনভূমি সৃষ্টি হয়। বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে জলের চাহিদা পূরণ করে এমন একটি প্রাণী হল মোলক হরিদাস। ভীষণ ঠান্ডা অঞ্চলে অভিযোজিত উদ্ভিদদের বলে মাইক্রোথ্যাম। শীতপ্রধান অঞ্চলে প্রাণীদের কান ও লেজ উষ্ণ অঞ্চলের প্রাণীদের তুলনায় ছোট হলে তাকেই বলে অ্যালেনের নিয়ম। জীব প্রজাতির সংক্রান্ত বাস্তুবিদ্যাকে বলা হয় অর্ট ইকোলজি। জনসংখ্যা হল নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে একই প্রজাতির জীব সমষ্টি। পপুলেশন ঘনত্ব সমান D=N/S। যে আকৃতির লেখচিত্রযুক্ত পপুলেশনে বৃদ্ধি দেখা যায় নিম্নলিখিত ক্ষেত্রে: পিঁপড়ে। নিম্নলিখিত কোন কারণের জন্য বাস্তুগত জন্মহার সাধারণত সর্বোচ্চ জন্মহারের থেকে কম হয়? প্রাকৃতিক প্রতিকূলতা। কোনো অঞ্চলে অন্য অঞ্চল থেকে একই প্রজাতির জীবের আগমন ঘটলে তাকেই বলে অভিবাসন। নিম্নলিখিত যে কারণে কোনো জনসংখ্যার আকার হ্রাস পায় তা হল প্রবাসন। কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীব প্রজাতির জনসংখ্যা তাদের আন্তঃক্রিয়াকেই বলে কমিউনিটি। কমিউনিটি প্রাকৃতি নির্ধারণকারী প্রজাতিদের বলা হয় প্রভাবশালী প্রজাতি। প্রজাতি সমন্বয়ের পরিবর্তনকেই বলা হয় সাকসেশন। কমিউনিটিতে মিউচুয়ালিজম নিম্নলিখিত কোন ধরনের আন্তঃক্রিয়া? কোঅপারেশন। বিস্টন বিটুলারিয়া ও বিস্টন কার্বোনেরিয়া দুজনেরই নিজেকে বাঁচবার চেষ্টায় প্রতিযোগিতা করে, তখন এইরূপ প্রতিযোগিতাকেই বলে আপাত প্রতিযোগিতা। যেসব বিকারে লিপ্ত হয় তাদের বলা হয় প্রিডেটর। একটি পরাশ্রয়ী অর্কিড আশ্রয়দাতার দেহে বাসস্থান গ্রহণ করলে তখন ঐরূপ কমিউনিটি আন্তঃক্রিয়াকেই বলা হয় কমেন্সালিজম। মিথজীবী আণুবীক্ষণিক যেসব উদ্ভিদ মৃতদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে তাদের বলে বিয়োজক। একটি ডেট্রিটিভোর প্রাণীর উদাহরণ হল এওসি সঠিক, কেঁচো, উই। একটি আদর্শ পুকুরের বাস্তুতন্ত্রে মাছরাঙা পাখি কোন ধরনের জীবজ উপাদান সর্বোচ্চ খাদক? জলে স্বাধীনভাবে বসবাসকারী জীবদের বলে নেকটন। জলের নিচে বসবাসকারী জীবদের বলা হয় বেন্থাস। ময়ূর কোন ধরনের খাদ্য শৃঙ্খলে দেখা যাবে? গ্রেজিং খাদ্য শৃঙ্খল। বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে সর্বোচ্চ পরভোজীদের মধ্যে আবদ্ধ সৌরশক্তির একমুখী স্থানান্তরকে বলা হয় শক্তি প্রবাহ। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্যটি হল একমুখী। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশ্ব বন দিবস পালিত হয় 21শে মার্চ। পৃথিবীর সমগ্র জলের মধ্যে পানযোগ্য স্বাদু জলের পরিমাণ হল 1%। আর্সেনিক ও ফ্লুরাইড দূষণের মুখ্য কারণ হল জলের অতিব্যবহার ও সংকট। ব্ল্যাক ফুট ডিজিজের কারণ হল আর্সেনিক দূষণ। সাধারণত দূষণমুক্ত জল হল বৃষ্টির জল। খাদ্যের বিকল্প উৎস হিসেবে নিম্নলিখিত কোনটির একক কোষ প্রোটিন হিসেবে ব্যবহৃত হয়? স্পিরুলিনা। বিশ্বে খাদ্য সংকটের মুখ্য কারণ হল জনসংখ্যা বৃদ্ধি। জীবাশ্ম জ্বালানির অন্যতম হল পেট্রোল। গ্যাসীয় পরিপোষক চক্রের উপাদানটি হল অক্সিজেন। মাটি ও শিলার সমন্বয়ে গঠিত স্থলভাগ হল অশ্বমণ্ডল। জীব দ্বারা গঠিত পৃথিবীর স্তরকে জীবমণ্ডল বলে। বায়ুস্তর সমুদ্রপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত? 1600 কিমি। পৃথিবীতে জল ও স্থলের অনুপাত হল 3:1। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ 77.17%। বায়ুতে অক্সিজেনের পরিমাণ 20.60%। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%।
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শ্বসন করে কার্বন ডাই অক্সাইড। বায়ুর অক্সিজেনের উৎস হল সালোকসংশ্লেষ। বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘাটতি ঘটায় যে প্রক্রিয়া শ্বসন। যে চক্রাকার পথে মৌলগুলি জীবদেহ ও পরিবেশে আবর্তিত হয় জৈব ভূরাসায়নিক চক্র। ঝিনুকের খোলকের দহনে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো নাইট্রোব্যাক্টর। অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদকে কি বলে? নাইট্রিফিকেশন। নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে নাইট্রোব্যাক্টর। নাইট্রাইট থেকে নাইট্রোজেনে পরিণতিতে সাহায্য করে সিউডোমোনাস। নাইট্রোজেনের উৎস হল বায়ু। নাইট্রোজেনের স্থিতিকারী শৈবাল হল অ্যানাবিনা। বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে নাইট্রিক অক্সাইড। গ্লুকোজের দহনে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। নেক্টন হলে জলে সন্তরণশীল জীব। প্রকৃতিতে প্রতি খাদ্য শৃঙ্খলে উৎপাদক দিয়ে শুরু হয় এবং শেষ হয় বিয়োজক দ্বারা। নিম্নলিখিত কোনটি পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক? ফাইটোপ্ল্যাঙ্কটন। ইকোলজিক্যাল নিচ হল উপরের কোনোটি নয়। নিম্নের কোন প্রাণীটি কৃষকের বন্ধু নামে পরিচিত? কেঁচো। আজকে আমাদের জিএনএম অ্যান্ড এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের কিছু জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। এই ধরনের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুই। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে।